রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই রাঙ্গামতির শাশুড়ি রাঙ্গাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। তিনি বলছেন, আমি জানতাম তুই এরকমটা করতে পারিস না কখনোই, কিন্তু তুই ভুল করেছিস, আমাদের থেকে সত্যিটা লুকিয়ে রেখেছিস। আমি সবসময় তোর পাশে ছিলাম, এই কথাগুলো লুকিয়ে রেখে অনেক বড় অপরাধ করেছিস। আজ তোর বড়বাবুর গলায় তীর বেঁধেছিল, কিন্তু সেখানে আমাদের পুরো পরিবার ছিল। কারো যদি কোনো ক্ষতি হতো, যদি কেউ মারা যেত, তাহলে কি হতো বল? আমাদেরকে খুঁজে বের করতেই হবে রাঙ্গা, যে এই ষড়যন্ত্রটা করেছিল, তোকে খারাপ করেছিল, তাকে খুঁজে বের করতেই হবে। এরপর রাঙ্গা প্রতিজ্ঞা করে যে সে তাকে বের করবে, যে এই ষড়যন্ত্র করেছে এবং বড়বাবুকে আঘাত করেছে, তাকে শাস্তি দেবে রাঙ্গা। পরবর্তী সিনে আমাদের সার্থকী এবং বৃন্দাকে দেখানো হয়। বৃন্দা সার্থকীর ওপর অনেক রেগেছিল, কারণ সার্থকী তার মাকে মিথ্যা কথা বলে 2 লাখ টাকা হাতিয়ে নিয়েছে, যা বৃন্দাকে সে জানায়নি। বৃন্দা বলে, তুমি যা কিছু করবে সব আমাকে জানিয়ে করবে, টাকা পয়সার ব্যাপার হলে আমরা সমান সমান ভাগ করব। তাহলে তুমি কেন একাই 2 লাখ টাকা একা হাতিয়ে নিয়েছো? তুমি নেক্সট টাইম এরকম আর করবে না। এরপর তারা সম্পত্তি ভাগাভাগি নিয়ে আলোচনা করতে থাকে। তখন সেখানে সভ্য চলে আসে, আর সভ্য তাদের নিষেধ করলেও তারা কেউ মানতে রাজি নয়। বৃন্দা সভ্যকে ফাঁসিয়ে দেয় তার বাবা মাকে এই কথাগুলো বলার জন্য। বৃন্দা বলে, যা যা বলতে হবে আমি সব তোমাকে শিখিয়ে দেব, তুমি চিন্তা করো না। অন্যদিকে আমাদের একলব্যকে দেখানো হয় ছটফট করছিল, কিন্তু ঘুমাতে পারছিল না। বারবার রাঙ্গার সাথে কাটানো মুহূর্তগুলো একলব্যর মনে পড়ছিল। এরপর সে বিছানা থেকে উঠে একা একা বলতে থাকে, রাঙ্গা তার যোগ্য নয়, রাঙ্গার সাথে তার কখনোই খাপ খাওয়ানো যায় না। রাঙ্গা তাকে মিথ্যা কথা বলেছে, ঠকিয়েছে। এসব আরও বিভিন্ন ধরনের কথাবার্তা একলব্য একা একা বলতে থাকে। ফোনে একটা আননোন নম্বর থেকে কল আসে। ফোনের ওপাশ থেকে কেউ একজন এমন কিছু বলছিল যা শুনে একলব্য স্থিরভাবে দাঁড়াতেই পারছিল না, ছুটে বেরিয়ে যায়। এরপর আমাদের রাঙ্গাকে দেখানো হয় সে ডাইনিং রুমে কাজ করছিল। ঠিক সেই সময় একলব্য দরজা খুলে বাইরে বেরোতে যাবে, তখন রাঙ্গা তাকে দেখতে পায় এবং জিজ্ঞেস করে, কি ব্যাপার অরুণবাবু, তুই কোথায় যাচ্ছিস এত রাতে? একলব্য বলে, আমি কোথায় যাচ্ছি এটা বলতে আমি বাধ্য নই, তুমি একা একা কোথায় যাও সেটা কি জানিয়ে যাও। এই বলে সে বেরোতে যাবে, ঠিক তখন তার মা সেখানে উপস্থিত হয় এবং বলে, আমাকে তো বলতে পারিস, কোথায় যাচ্ছিস তুই এত রাতে? একলব্য তার মাকে বলে, মা আমি এখন কিছু বলতে পারবো না, আমি ফিরে এসে সবটা জানিয়ে দেব। একলব্য চলে যাবার পর একলব্যের মা রাঙ্গাকে বলে, দেখছিস আমার ছেলেটা কেন রেখরম করছে? শুধুমাত্র তোর জন্য। ও কিন্তু আগে কখনো এসব করতো না, এই ঘটনার জন্যই আমার ছেলেটা এসব করছে। পরবর্তী সিনে আমাদের মানসিক হসপিটালে দেখানো হয় সেখানে আহেরি ভর্তি ছিল। ডক্টর একলব্যকে জানায় তারা আহেরির সম্পূর্ণ টেস্ট করেছে এবং তারা বুঝতে পেরেছে যে আহেরির মধ্যে শুধু একলব্যের নাম রয়েছে। সে বারবার বলছে যে সে একলব্যকে ভালোবাসে। এই পরিস্থিতিতে একলব্য যদি আহেরির পাশে থাকে, তাহলে ডক্টর আহেরিকে দ্রুত সুস্থ করতে পারবে। অন্যদিকে আহেরি পুরো দেওয়ালে একলব্যের নাম এবং ছবি এঁকে রেখেছে। ডক্টর একলব্যকে আহেরি রুমে পাঠিয়ে দেয়। অন্যদিকে আমাদের রাঙ্গাকে দেখানো হয় সে বিছানায় শুয়ে একলব্যের কথাগুলো ভাবছিল, যে একলব্য কিভাবে তাকে ইগনোর করেই চলেছে। এরপর সেখানে রাঙ্গার শাশুড়ি রাঙ্গার তীরটা নিয়ে চলে আসে। রাঙ্গার শাশুড়ি রাঙ্গাকে বলে, এটা কেমন কাজ, তুই তোর তীরটা কেন ড্রয়িং রুমে রেখে এসেছিস? এটা কি ওখানে রাখার জায়গা? নে ধর, এটাকে ভালো করে ঠিক জায়গায় রেখে দে। এরপর সিন ঘুরিয়ে আমাদের আহেরি এবং একলব্যকে দেখানো হয়। একলব্যকে দেখে আহেরি ছুটে এসে তাকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে, আমি জানতাম তুমি আমার কাছে আসবে, আমার মতো করে কেউ তোমাকে কখনো ভালোবাসতে পারবে না একলব্য। আমি জানতাম এটা ঠিক, একদিন তুমি বুঝতে পারবে আমার ভালোবাসা সত্যি হবে। এরপর একলব্য পুরো দেওয়ালে খেয়াল করে তাকে নিয়েই আহেরি বিভিন্ন ধরনের কথা লিখে রেখেছে। আহেরি বলতে থাকে, তুমি আমাকে আর কখনো ছেড়ে যাবে না তো? আমি তোমাকে অনেক ভালোবাসি একলব্য। এভাবেই আহেরি অনেক কথা বলতে থাকে একলব্যকে। সে সিনে আমাদের আবার রাঙ্গা এবং তার শাশুড়িকে দেখানো হয়। রাঙ্গা তার শাশুড়িকে জানিয়ে দেয় সে কখনো তীর হাতে নেবে না, এই তীরের জন্য আজ এই অবস্থা হয়েছে, সে এই তীর রাখবে না। এই বলে সে তীরটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে ভেঙে দেয়। রাঙ্গার এই কর্মকাণ্ড দেখে তার শাশুড়ি বলতে থাকে, তুই এসব কি করছিস, কেন করছিস? এই তীর হচ্ছে তোর স্বপ্ন, তুই এভাবে এটা ভেঙে ফেললি। তোর বড়বাবু খাতায় লিখে দিয়েছে এসব ষড়যন্ত্র হয়েছে, তুই কিছু করিসনি, তাহলে কেন তুই তোর তীর ভেঙে ফেললি? এভাবে অনেক কথাবার্তা হতে থাকে তাদের মধ্যে। রাঙ্গা তার শাশুড়িকে বলে, আমি তীর নেব না, সেটা আমার ব্যাপার, তোরা বলার কে? রাঙ্গার এই কথাতে তার শাশুড়ি কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাঙ্গা মাটিতে বসে তীরটা নিয়ে কাঁদতে থাকে এবং সে প্রতিজ্ঞা করে এই ষড়যন্ত্র যে করেছে রাঙ্গা তাকে খুঁজে বের করে শাস্তি দেবে। তো দর্শক, এই ছিল রাঙ্গাবতী তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট।
পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।